জামিয়া রশিদিয়া বাংলাদেশের শ্রেষ্ঠ কওমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে অন্যতম একটি প্রতিষ্ঠান। পড়াশোনা এবং চরিত্র গঠনের পাশাপাশি প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত স্থানীয় এবং জাতীয় বিভিন্ন সময়ে দুর্যোগ আর ক্রান্তিকালে এই প্রতিষ্ঠানের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। সর্বশেষ স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীসহ এতদ অঞ্চল যখন বন্যায় বিপর্যস্ত, মানুষ মাথা গোঁজার জায়গা পাচ্ছিল না, খাবারের জন্য হাহাকার শুরু হয় চারদিকে, তখনই এই প্রতিষ্ঠান তার প্রতিটি ফ্লোর উন্মুক্ত করে দেয় জনসাধারণের জন্য। একইভাবে প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য গুদামজাত করা সকল খাবার বন্যার্তদের জন্য রান্না করে প্রতিদিন বিলিয়ে দেয়া হয় অকাতরে। জানা যায়, অত্র প্রতিষ্ঠানে বন্যাকালীন সময়ে সকল শ্রেণী পেশার ধর্ম বর্ণ নির্বিশেষে 5 থেকে 6 হাজার মানুষ অবস্থান করে। উল্লেখযোগ্য, বন্যা কবলিত হয়ে যারা এসেছেন এই প্রতিষ্ঠানে তাদের শারীরিক অসুস্থতার জন্য বিনামূল্যে প্রতিষ্ঠানে মেডিসিন বিভাগ হতেও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। একইভাবে হিন্দু মুসলিম সবাইকে পাশাপাশি রেখে তাদের থাকা খাওয়ার সার্বিক সুব্যবস্থার পাশাপাশি সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করা হয়। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মুফতি শহীদুল্লাহ সাহেব জানান, প্রতিষ্ঠানের জন্য পাঠানো ত্রাণ ফেনী সহ আশপাশের অন্যান্য বন্যার্ত অঞ্চলে ছাত্র শিক্ষকদের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। তিনি বন্যার ভয়াবহতার কথা উল্লেখ করে জানান, প্রতিষ্ঠান হতে নিজ উদ্যোগে ছাত্রদের বিপদসংকুল পথ মাড়িয়ে এমন অনেককে রেস্কিউ করে আনতে পাঠানো হয়, যাদের নিকট কিছুটা দেরিতে পৌঁছালেই জীবিত পাওয়া দুরূহ হয়ে যেত। মানুষের পাশাপাশি অত্র এলাকায় খেটে খাওয়া মানুষের গবাদি পশুর জন্য তিনি প্রতিষ্ঠানের কয়েকটি হল উন্মুক্ত করে দেন। অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল জনাব মুফতি ফয়জুল্লাহ সাহেব বলেন, আলহামদুলিল্লাহ, আমরা বন্যা চলাকালীন সময়ে এবং তৎপরবর্তীকালে এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক সকলের অক্লান্ত পরিশ্রম এই এলাকার জনগণকে যথাযথ সেবা দিতে পেরেছি। আর তাই এলাকার হিন্দু মুসলিম নারী পুরুষ সর্বোপরি সকল শ্রেণী পেশার মানুষ কৃতজ্ঞতা স্বীকার করছে। অত্র প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে থাকা শিক্ষক মাওলানা ওসমান সাহেব জানান, এই ভয়াবহ বন্যায় প্রতিষ্ঠানের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে। প্রতিষ্ঠানের পথ চলার পথ হতে দীর্ঘ এই সময় পর্যন্ত এত ভয়াবহ অবস্থার সম্মুখীন কখনো হয়নি। তিনি বলেন, প্রতিষ্ঠানের এত পরিমাণ সম্পদ বিনষ্ট হয়েছে যে তা পুনরায় পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে বহু অর্থ এবং সময় লেগে যাবে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, অত্র প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী ডোনার সাবেক শিক্ষার্থীসহ বিত্তশালীরা দেশসেরা এই প্রতিষ্ঠানকে পূর্বস্থানে ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন। সর্বোপরি বাংলাদেশের এই অনন্য প্রতিষ্ঠানটি আবারও স্বমহিমায় ফিরে আসুক, সুবাসিত হোক নববী কাননের ফল্গু ধারায়।